আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে কে বসে আছেন? আল্লাহর নবী বসে আছেন। আর নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে মাটির ফেলে দেয়। আল্লাহর নবী দুই নাতির এই বিরক্ত, এই যে অবস্থা, তাতে কোনো বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এমন সময় হয়তো আবু বকর মসজিদ নববীর দরজায়, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে ভিতরে দৃশ্য দেখে আসমানের দিকে তাকালেন। আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। ধরে এখন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি, সেই নবীকে আপনি যে দিকে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে জিহাদের ময়দানে আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা কয় নম্বরে পাবেন? এক নম্বর। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম মানুষকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। এই জন্য কবরে যখন যাবেন তখন একটা প্রশ্ন করবে, অমান নাবিউকা। তখন অনেকে মনে করবে যে নবীর নাম যখন বলতেছে আমার নাবিউকা, তখন নবীকে, তখন আমরা বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে সাথেই কিন্তু বলবে অমান নাবিউকা, তোমরা দরুদের মধ্যে বলেছিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে তোমাদের নেতাকে, তোমরা যখন দরুদ পড়েছ তখনই তোমরাই বলেছো সাল্লি আলা সাইয়্যিদিনা। পড়েন আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েননি? তো বলবে যে তোমাদের নবী যদি মোহাম্মদ হয়, তোমাকে নেতাকে, তখন আপনি বলবেন আমাদের নেতা হলো বঙ্গবন্ধু, আমাদের নেতা হলো শহীদ জিয়া, আমাদের নেতা হলো এরশাদ চাচা। পাঁচটা পিঠে ঠিক করবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীও যিনি, নেতাও তিনি। জোরে কোন ঠিক? এই জন্য আমার নেতা, তোমার নেতা আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ। এমন সময় হয়তো ওমর ফারুক মসজিদ নববীর মধ্যে ঢুকতে গিয়ে আবু বকরকে তাকায় বলতেছে, ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজায় দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে, একটাবার লক্ষ্য করো। ওমর ফারুক লক্ষ্য করে দেখে হোসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়, নবী আবার টুপি তুলে মাথায় দেয়, আর হোসাইন সুড্ডা কি করে দাড়ি ধরে মারে। ওমর ফারুকের দৃশ্য দেখার পরে চিৎকার করে বলতেছে, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি দেখলেন আর ওমর ফারুক কি দেখলেন? দুইজনের দেখা কি এক? না। যেরকম দুইজনের দেখা এক। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। দুইজনকে এক? সবসময় দুই রকম। চিন্তা করে দেখেন। আবার দুইজনই কিন্তু নবীর শ্বশুর। দুইজন কি? নবীর শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু হাফসাকে বিয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে দেওয়ার পরে তিনিও শ্বশুর হয়ে গেছে। আমরা চারটা সাহাবী বড় জানি, দুটা হলো জামাই আর দুটা হলো শ্বশুর। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আমি কি বলছি? বলে, তুমি যে কইলা ওই দুই সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক চমকে বলতে, চিনবো না মানে? এরা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর
শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, তুমি বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে আমি ইসলাম গ্রহণ করছি 35 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুপুর হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুপুর হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আপনারা কি একটাবার চিন্তা করে দেখছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি? এই চিন্তা কি একটাবার করছেন? কত বড় ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সারা জীবন শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, একটা আমল করি। সে আমলটা কি জানি না, আমার চেহারা যখন আয়না দেখি তখন আমার কপালে হাত দিয়ে এরকম একটা চুমা খাই। কপালে হাত দিয়ে একটা চুমা খাই, এটা আমি খাই। এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আব্বা কি পাগল হয়ে গেছে নাকি, নিজের কপালে নিজেই চুমা খায়। তো আমার বউ মনে করেছে, কে গো নিজের কপালে হাত দিয়ে তুমি নাকি চুমা খাও? বলে হ্যাঁ। কেন? বলে আমি বড় ভাগ্যবান রে, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্য নবীরা যখন নাফসি 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 বলে কানবে, আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।